এবারে ডেকে নিচ্ছি কুড়িগ্রামের প্রতিযোগীকে, মাসুম বিল্লাহ ইউসুফ। হাফেজ মাসুম বিল্লাহ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম বিল্লাহ ইউসুফ, আমরা এই মুহূর্তে তোমার কাছ থেকে একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতে চাই, একটু তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله وأن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মাসুম বিল্লাহ ইউসুফ, তোমার চমৎকার তেলাওয়াত শুনছিলাম এবং মুগ্ধ হচ্ছিলাম। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনার নামে যার নাম, তার আজকের পারফরমেন্স কেমন হয়েছে? ধন্যবাদ মাসুম বিল্লাহ ইউসুফ, ভালো তেলাওয়াত হয়েছে। তো আমরা তো আরও ভালো চাই। তারপর মাশাআল্লাহ খুব ভালো পারফরমেন্স তোমার। তবে সামনের পর্বে যদি যেতে হয় আরও অনেক সাধনা করতে হবে, মেহনত করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। হাফেজ কারি জহিরুল ইসলাম, আমার মনে হচ্ছে যে প্রথম এই জাতীয় স্টেজে সে তেলাওয়াত করার সুযোগ পেয়েছে, একটু ভয় পেয়েছিল, যার কারণে একটি শব্দ ছুটে গিয়েছিল। তুমি চেষ্টা করো, তার চেয়ে আরও সুন্দর তেলাওয়াত তুমি করবে, আমি আশা করছি। উস্তাদুল হুফাজ, খুব সুন্দর তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। তারপরও উত্তরবঙ্গ তো সর্বদিক থেকে একটু পিছনে, সেই জায়গা থেকে সে আজকের এই স্টেজে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। খুব সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছে আমাদেরকে। সম্মানিত অতিথি মাওলানা নুরুল আমিন মাহদি, সম্মানিত বিজ্ঞ বিচারক বৃন্দের সাথে একমত পোষণ করে বলছি, তুমি আরেকটু যত্নবান হবে। তোমাকে আল্লাহ একটা সুন্দর কণ্ঠ দিয়েছেন, তো তুমি অনেক ভালো করতে পারবে। আমাদের সবার দোয়া রইল তোমার জন্য। মাসুম বিল্লাহ ইউসুফ আগামীকাল আজকের ঘাটতি যদি কিছু হয়েই থাকে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই প্রত্যাশা রইল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো